পিনাং গেলে যান। আপনি কোথায় থাকেন ভাইজান? কোথায় থাকেন আপনি? ও আমারও তো তাই, কত কত কথা বলছে ভাই, তার কোনো শেষ নেই। কিন্তু ভাই আমরা ভাই ভয় পাই, বোঝেন না, আমরা ব্যবসা বাণিজ্য করি ভাই, আমাদের হ্যাঁ তা বাদে বলি যে ভাই লাইফ টাইপ করিস না, কারণ মান সম্মানটা বড়, কারণ কিটা কখন দেখে ফেলবে সেটা ঝামেলা। হ্যাঁ কারণ কি ভাই, মানুষগুলো ভাই সব একরকম না ভাই, পেজগি লাগায়, বুঝলেন না। আমরা বিয়ে করছি এই দেশে ভাই, পেজগি লাগায়নি মানুষের অভাব নেই। কারণ আমরা ভাই এই দেশে বিয়ে শাদী করছি, আর এই দেশের মহিলারা যেমন ভালো তেমন খারাপ। আমার বড় ছেলের বয়স 18 বছর। তো পিনাং গেলে যান। আচ্ছা, তা আপনি একদিন আসেন, একসাথে আসবেন। শালম ভাই জিজ্ঞেস করো ভালোবাসা কেমন দিছি, পাচ্ছে কেমন, কিনা। ভাই আমার কাছে কথা ওটা হলো পরে হিসাব, মানুষের ব্যবহারে আইছি আমি, ওই জিনিসটার জন্য আসি নাই। না না ভাই, ভালো ভালোর জন্যই তো আছি। এমন কথা বলেন। সমস্যা নাই, কথা বলবো। এ শালম ভাই অনেক ভালো, অনেক ভালো। ও দুনিয়ার ভালো মানুষ আমি ভাবতে পারিনি, এত স্মার্ট হ্যান্ডসাম, আমি তো আর তার পরিচয় জানতাম না। আমি ভাবতাম কি সাধারণ ন্যাচারাল মানুষ। যখন তার লাইফ হিস্টোরি শুনতেছি তখন দেখতেছি তো আসলে এইসব মানুষের আমি কখনো ভালোবাসা পাওয়ার যোগ্য না। কারণ কি তারা চাইলে হাজারো কিছু পায়, কিন্তু সবাই তো মান সম্মানের ভয় পায়। তো আমি বললাম না ভাই, সমস্যা নেই, আমার এখানে প্রবলেম নেই, আর আপনার ভিডিও করতাম না, আর করলে এমনিতে আপনার চেহারা দেখাইতাম না, কারণ ফেস হলো সবচেয়ে নিরাপত্তা মানুষ। জাস্ট আমি অনলি বডি মেসেজের ভিডিও কেন এটাই। না না, ফেস উঠোই না, ফেস টেস দেই না, ভিডিও বানাইছি মানে টেপা টেপি পরে বাইরে দেখাবার। তো এটাই আর কি, এমনি তো ওরকমের না, ফেস নাক মুখ সব কিছুই না। হ্যাঁ, মানুষের এটাই হচ্ছে ভালোবাসা। কারণ কি শালম ভাই খুবই ভালো মানুষ। আর নানার কথা যে ওমা সিলি টিপোলা কি পাগল, এই ভাইয়ে শোন না, 1 ঘন্টা কথা বলছে, জলতাছে, কচ্ছে আমার একটা ফাঁসা কথা করছে যে মাগি তুই খালি লাইভ করিস, এবার আসলে লাইভ টিপ করতে দেবো না, আমার বলে বিয়ে করবে। আমি ভাবছিলাম ছেলেটি বলে ভুলে যাবে, সে মনিরও ফোন দিছিল, মনির সাথে কথা বলবো, তাই দেখি তো সবাই আমার ভালোবাসে, বাসায় গিয়ে তো সবাই মনে রাখে, কেউ ভুলে তো যায় না। খাওয়া দাওয়া করাই নেই, জুস খাইছে, পরে ওই অ্যালোভেরার জেল খাওয়াইছি, আর ওই কী করে ওই ইয়ে খাইছে, ভাত আছে, ভাত খাওয়াবো, আর কি খাওয়াবো না। আসল খাবার খাবি তো, খাওয়ার জিনিস না খেলে না, ওরমেরই নেই, বোঝেন, এদেশে বউটু আছে তো ভালো অনেক, আর খুবই হ্যাপি মানুষ। বাট ভালো লাগছে আমার সবচেয়ে। তেল দেবো? হ্যাঁ, পায়ে তেল দেবো? আমার খুব ভালো লাগছে আজকে আমি ধর্ম এই কিছু মানুষ, এই যে মনির আসলো, মনিরে পেয়ে ধর্ম, নানারে পেয়ে, শফিকুল রে পেয়ে, মানে তোমারে পেয়ে, মনির ভাইরে পেয়ে, ইসলাম রে, সালমান রে পেয়ে,
কিছু কিছু মানুষ আসলে এত ভালো লাগে, আসলে কি যারা প্রাকৃতিক ভালোবাসাটাকে বুঝে তারা কখনো দেহের পাগল হয় না। দেহের পাগল কতটুকু সময় থাকে না ভাই? 2 মিনিটের ভালোবাসা। না আমি একটু পর বোর্ড চালু করবো, মানে অডিও কলে আর কি, ভিডিও কলে না, যেহেতু ভাই আছে বোঝো না। কি খাওয়াইবে? তো যদি অসন্তুষ্ট হয় আমার কিছু করার নেই, হে শাকটা আইছে আমার পিঠে বা আমি এই যে না সুইটিরে পিনাকে নিয়ে যাবো একদিন বেড়াইতে। আমার বল পেনাঙ্গে নিয়ে যাবে, নিয়ে যাবো। তোমার সাথে শুধু আদা না, আমি এই ভাইয়ের বুকেও হাত দিয়ে বলেছি যে ভাইয়া শুধু তুমি শাহালম নয়, আমি প্রতিটা প্রবাসীর সাথে ওয়াদা করি যেন আমার দ্বারা কোনো প্রবাসীর শস্য পরিমাণ ক্ষতি না হয় আমার জানা সত্ত্বে। বেশি দেবো তো ভাল লাগে, পায়ে খুব ভালো লেগেছে। এখানেই তোমার ই পড়ে না, আমি সারাদিন এভাবে করি তো, গাড়ি চালাই, এগুলো খুব ভালো লেগেছে। হয় আমারে তো খোঁজেন নাই আগে, বুড়ো হলে খুঁজছেন, বয়স শেষ করে জৈবন শেষ করে আইছেন না, আগে খুঁজলে একটু ভালো হইতো না, লাভ হইতো না কি লস হইতো? লাভ হইতো। এ ভাইয়া পরে আপনার কাছে শেয়ার করবো, এই গোপিং একটা কপাল আছে বুঝছেন, আমার এখানে আসতে চাই, ওরা হলো দেহের পাগল, আমি তো আর দেহ দিতে পারি না, পারি কোন তাহলে হ্যারে কি আনলে কোনো আমার লাভ আছে, আর আমার কলম কিনে হবে না? আমার এখানে একটা কাপড় আছে, আজকে আমার সাথে আসার জন্য পাগলই নিয়ে এসে কালকে পাঠিয়ে দিন, কিন্তু কালকে আমি রেখে যাবো। গেরাপে উঠিয়ে দিবেন, গেরাপে উঠে বাসে তো আসা যায় তো, হ্যাঁ ভাইয়া বাসে তো আসা যায়, কিন্তু না ওর আমি গাড়িতে রেখে দেবো। হ্যাঁ গাড়িতে রেখে দেবো, সকালবেলায় গ্রামে বাসে উঠে দেবো নাকি? ব্যথা লাগে না, ভালো লাগে, হ্যাপি মজা লাগে, ভুলে যাবা? বললাম না যে এখন কামঠারে আসলে একটা ঘুরে যাবে। পেনাঙ্গে গেলে তো আর মিস করবে না, মাঝে মধ্যে মিস টিস করে দেবেন, মায়া লাগি গেছে তো। কিন্তু পিনাঙে গেলি বাতুকুরিঙ্গে গেলে বিশাল মজা হবে। আপনি আবার নিয়ে যাই, সমস্যা নেই, শালম ভাইয়ের সাথে শালম ভাইয়েরও নিয়ে যাবো, সমস্যা নেই। আমি নিয়ে যাবো, আবার রেখে যাবো। শাহালমের গাল শুনলে খালি আমার হাসি পায়, মনের বাটায় রাইখাছিলাম যতন করিয়া। আসলে সবাই তো জানেন আমি একজন কাগজের ফুল, যে সকল প্রবাসী ভাইরা মান সম্মানকে ভয় করেন, ইজ্জতকে ভয় করেন, তারাই আমার কাছে আসতে পারেন। এখানে আসলে আপনাদের শস্য পরিমাণ ক্ষতি হবে না, লাভ বরং ছাড়া ভালোবাসা পাবেন ঘরের বউয়ের চেয়েও বেশি। আমি হয়তো বা কাগজের ফুল, তাতে কি ভালোবাসা দিতে কখনো করিনি কাউকে ভুল, আর এমন ভালোবাসা আমি যেন চাই প্রতিটা প্রবাসী ভাই যেন আমার অন্তর থেকে নিতে পারে। আমার দেহে কোনো মধু নাই, আমার দেহে সব বিষ, যদি এই বিষকেও ভোগ করতে পারেন মধুর চেয়েও স্বাদ পাবেন। কারণ এমনও সময় আছে, এমনও বিষ খাইলে মানুষ মারা যায়, আবার এমনও সময় আছে বিষ থেকে বিষ তুলতে হয়। তো আসলে আপনারা তো জানেন না আমি কেমন, আমার মনটা কেমন, আমার ভালোবাসাটা কেমন, অবশ্যই আপনারা জানতে পারবেন। কারণ কি সবাই তো আর সবার মন জয় করতে পারে না, মন জয় করার জন্য তো সুন্দর একটা মনের দরকার হয়, তো সেই মনটা কিন্তু আসলে সবাই দিতে পারে না সবাইকে। তো আমিও চাই, আল্লাহ গরম হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের সাথে থাকবেন, ভালো লাগলে আপনারাও আসবেন, আমাদের এই মেসেজের ভিডিওটি সবাই দেখবেন।
ভালোবাসার অপর নাম সুইটি ইসলাম নিপু। আর নিপুকে যারা ভালোবাসেন তারা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।